হ্যালো বন্ধুরা, ফার্স্ট অফ অল হ্যাপি হোলি টু অল। কারা কারা আমার মতো আছো যারা একদমই রং খেলতে পছন্দ করো না, আর ছুটির দিন মানে জাস্ট ল্যাদ খেতে আর ভালো ভালো খাবার খেতে পছন্দ করো? যারা আমারই মতো এরকম ল্যাদখোর পাবলিক, তাদের জন্য আজকের রেসিপিটা হলো মাটন কোরমা। চলো দেখে নেওয়া যাক কীভাবে হবে এই মাটন কোরমা। তো আমি এখানে 500 গ্রাম মতো মাটন নিয়েছি। মাটনটাকে আমি ভালো মতো পরিষ্কার করে নিয়ে এটাকে একটা বাটিতে সেপারেট করে তাতে গরম জল মিশিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে জলটা ঝরিয়ে ওর মধ্যে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল, হলুদ আর নুন। এটাকে ভালো করে মিক্স করে নেব, দিয়ে এটাকে একটা সাইডে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এরই মধ্যে এই মাটন কোরমার জন্য যা যা লাগবে সেগুলো কেটে নেব। যেমন আমি কেটে নিয়েছি এখানে টমেটো, আমি এখানে 1.5টার কাছাকাছি টমেটো নিয়েছি। নিয়েছি 1 ইঞ্চির মতো আদা, যেটাকে আমি গোটা গোটা করে কেটে নিয়েছি। এগুলো কোনোটাই আমি কুচোবো না, গোটাই রাখবো কারণ আমি পরে বলছি। নিয়েছি দুটো রসুনকে ভালো মতো ছাড়িয়ে আমি সাইড করিয়ে নিয়েছি। আর নিয়েছি 3টে মতো পেঁয়াজ, যে পেঁয়াজ 3টে পেঁয়াজ আমি এখানে আধা আধা করে কেটে নেব। আর একটা পেঁয়াজ আমি কুচিয়ে নেব, 1টা কি 2টো পেঁয়াজ মতো আমি কুচিয়ে নিয়েছি। তো এই গোটা যে পেঁয়াজগুলো আমি কাটলাম, মানে যেগুলো অর্ধেক করে রাখা আছে, সেগুলোকে আমি আস্তে আস্তে এগুলো ভেজে নেব, কারণ এটা আমরা ভেজে তারপর সাইড করব। যাই হোক, সেটা আমি পরে দেখাচ্ছি। আর আমি এই কোরমার জন্যই আলু নিয়েছি, কারণ আলু তো ছাড়া বাঙালি ভাতই খেতে পারে না। তো যাই হোক, এই সমস্ত কিছু কেটে নেওয়ার পরে আমি 2টো প্যান বসিয়েছি, একটা প্যান বসিয়েছি এবং একটা কড়া বসিয়েছি। প্যানেতে তেলটা গরম হলেই আমি তাতে দিয়ে দিয়েছি গোটা করে কেটে রাখা আদা, রসুন আর ডুমো ডুমো করা পেঁয়াজগুলো। এগুলো আমি ভাজতে দিয়ে দেবো। আর যে কড়াটা আমি বসিয়েছি ওটাতে আমি তেল গরম করতে দিয়ে ওতে দিয়েছি 2 চামচ চিনি। চিনিটা পুড়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো লঙ্কা, 3টে মতো এলাচ, 3টে মতো লবঙ্গ আর দারচিনি। এগুলো ফাটিয়ে নিয়ে ভালো করে, মানে যাতে এটা তেলেতে ফেটে না যায়, ফেটে তোমার গায়ে ছিটকে না যায়, তো সেই হিসেবে ফাটিয়ে নিয়ে এটাকে আমি তেলে দিয়ে দেবো। এটা হালকা হালকা ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা যে পেঁয়াজটা ছিল আমি সেটা ভাজতে দিয়ে দেবো। এরই মধ্যে প্যানেতে রাখা আমার যে ডুমো ডুমো করে পেঁয়াজগুলো আমি ভাজতে দিয়েছিলাম সেগুলো অলমোস্ট ভাজা রেডি, মোটামুটি ব্রাউনিশ হয়েই গেছে। এগুলোকে একটা সাইডে আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটাও আমি এতেই ভাজতে দিয়ে দেবো একই সাথে। এই অবস্থাতে আমার পেঁয়াজগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে কড়াতে। এতে আমি কিছুটা পরিমাণ রসুন, যেটা আমি গোটাই রেখেছি, এই রসুনগুলো ওটার মধ্যেই দিয়ে দেবো ভাজবার জন্য। তো প্যানেতে রাখা পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো আমার অলমোস্ট ভাজা রেডি। এটাকে আমি ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে আলাদা আলাদা করে একবার পেঁয়াজ, একবার আদা রসুন আর একবার টমেটোটা আমি পেস্ট করে নিচ্ছি। আর এই প্যানেতেই আমি আবার ভাজতে দিয়ে দিয়েছি আলু। পেঁয়াজটা বেটে নিয়ে, মানে যেটা আমি ভেজে এক্ষুনি তুলে রাখলাম, সেই পেঁয়াজটা বেটে নিয়ে আমি এই আদা রসুনের যে ভাজাটা আমি রেখেছিলাম তার মধ্যে মিশিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না আমার মানে তেল ছাড়ছে বা পেঁয়াজটা ব্রাউন হয়ে যাচ্ছে। তো এখানে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। এই অবস্থাতে আদা রসুন আর টমেটো আমি পেস্ট করে নিয়েছি। এটাকে আর আলাদা করে পেস্ট করিনি আমি, আপনারা একসাথেই পেস্ট করে নিতে পারেন। পেস্ট করে আমি এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই আদা রসুনের যে ভাজাটা এর মধ্যে ভালো করে কষিয়ে নেব তেল ছড়া অবধি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন পরিমাণ মতো, আর দিয়েছি 2 চামচ মতো হলুদ, 2 চামচ মতো জিরে, 3 চামচ মতো ধনে গুঁড়ো আর 3 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি। কারণ ঝাল যেহেতু আমি এখানে ব্যবহার করিনি, তো আপনারা আপনাদের ঝাল টেস্টের মতো করে মিশিয়ে নেবেন। এখানে ভালো করে দিয়ে আমি ওই মিক্সির বাটি ধোয়া জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে তেল ছাড়া শুরু হলেই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ম্যারিনেটেড মাটন। এই মাটনটাকেও আমি ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিয়ে ভালো করে আমাকে কষতে হবে। অলমোস্ট এটা ধরে নিন 45 মিনিটের কাছাকাছি আমি কষেছি, যাতে মানে মাটনটা ভালো মতো সেদ্ধ হয় মানে কষাতেই যাতে অর্ধেক সেদ্ধ হয়ে যায়, 70%-এর কাছাকাছি এটা যখন সেদ্ধ হয়ে এসছে সেই মুহূর্তে আমি এতে গরম জল দিয়েছিলাম। কারণ এই রকম রান্নাতে ঠান্ডা জল দিলে সেই জিনিসটা একদমই মানে টেস্টি হয় না আমার মনে হয়। দিয়ে দিয়েছিলাম আলুগুলো, কারণ আলুগুলো হালকা করে ভাজা ছিল, তো এটা সেদ্ধ হতেও টাইম লাগবে।
তো এই অবস্থাতে আলুগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম জল। অতটা পরিমাণই জল দেবেন যতটা পরিমাণ জলটা দিলে আপনার মোটামুটি এই মাটনটা আর আলুটা একসাথে সেদ্ধ হয়ে যাবে। এই অবস্থাতে আমার মোটামুটি 40 মিনিটসের কাছাকাছি আমি এটাকে ফুটিয়েছি ভালো মতো আর হালকা আঁচে। তো এই অবস্থাতে দেখুন জাস্ট কালারটা কি এসছে, জাস্ট কালারটা দেখুন, এত সুন্দর এসছে কালারটা। এই অবস্থাতে আমার মাটন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে এবং আমার আলু যেটা আমি দিয়েছিলাম সেটাও সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে আমি ওখান থেকেই জাস্ট একটু ঝোল বা যে বলতে পারেন যে গ্রেভিটা, ওটা একটা বাটিতে তুলে নিয়ে ওর মধ্যে কিছুটা পরিমাণ গরম মশলা ভালো করে মিশিয়ে নিয়ে ওটাই দিয়ে দিচ্ছি। আর একটু জল ওই বাটিটা ধুয়ে জাস্ট দিয়ে দেবো। ব্যাস রেডি আমাদের মাটন কোরমা। জাস্ট দেখুন কীরকম দেখতে হয়েছে, অসাধারণ একটা কালার, অসাধারণ। তো আমাদের মাটন কোরমা রেডি। তো আমাদের এই রেসিপিটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ, টাটা।